ওয়াল হিলমি ওয়াল হিকাম ওয়া বারিক। তো আমাদের যেটা মাফহুম ছিল, অর্থাৎ যা কি বলতেছে হুজুর, মা হাসালা ফি ফি জেহেন কিসমানে, অর্থাৎ যা আমাদের জেহেনের মধ্যে অর্জন হয়, এটা কয় ধরনের? দুই ধরনের। একটি হচ্ছে কি জুজইয়ুন ওয়া সানি কুল্লিয়ুন। একটা হচ্ছে জুজই আর একটা হচ্ছে কি রে কুল্লি। তার মানে এগুলো কার প্রকার? মাফহুমের প্রকার। কিসের প্রকার রে? হ্যাঁ। তো আম্মাল জুজইয়ু, অতঃপর জুজি বলা হয় মা ইয়ামতান ফাহুয়া মা ইয়ামতানিউ নফসু তাসাব্বুরিহি আন সিদকিহি আলা কাসিরিন কাজাইদিন ওয়া উমরিন ওয়া হাযাল ফারাস ওয়া হাযাল জিদার। খেয়াল করো, বলতেছে যে জুজি কাকে বলা হয়? ফাহুয়া, সেটি হলো মা ইয়ামতানিউ নফসু তাসাব্বুরি, যার নফসে তাসাউর, অর্থাৎ মূল চিন্তাটা, মূল কল্পনাটা। নফসে তাসাউর মানে কি রে? কোনো বস্তুর মূল কল্পনাটা ইয়ামতানিউ কি দেয়? বাধা দেয়। আনসিদকিহি, সত্যায়িত হওয়ার ক্ষেত্রে। কি হওয়ার ক্ষেত্রে? বাস্তবায়িত হওয়ার ক্ষেত্রে, সদেক আসার ক্ষেত্রে। আলা কাসিরিন, অনেকের উপর। মানে যেখানের মূল তাসাউর যখন আমরা করব, এটার তাসাউরটা আমাকে অনেক আফরাদের উপর বাস্তবায়িত হওয়াকে বাধা দেয়। বাবা আমি যদি বলি জায়েদ, জায়েদটা কি আমাকে পুরো ইনসানকে বোঝাচ্ছে? সকল ইনসানকে বোঝাচ্ছে? জায়েদটা আরও বাধা দিচ্ছে যে এটা একটাকেই বোঝাবে, এটা তাসাউর একটার উপরে থাকবে, অন্যগুলোর উপর যাবে না, অন্য ব্যক্তিদের উপর যাবে। ফাহিম করলি তেরার বুঝাবে না, এটা আর কি। যার নফসে তাসাউরটা অনেক আফরাদের উপর সদে কাছ থেকে দিবে, বাধা দিবে, এটাকে বলে জুজি। আর কুল্লি মানি যার তাসাউরটা অনেক আফরাদের উপর আসবে, যেমন ইনসান। যেমন কি রে? ইনসান বললে এখানে আমাদের সবাইকে বোঝাচ্ছে, নারী পুরুষ সবাইকে বোঝাবে না? তাহলে তার নফসে তাসাউরটা অনেক আফরাদকে শামিল করবে, বাধা দিবে না। ক্লিয়ার? হ্যাঁ। ক্লিয়ার এটা? দেখো তো মেসাল কি দিছে, জায়েদ, তারপরে হচ্ছে ওমর। জায়েদ বললে কি অন্য অন্য আফরাদকে বুঝাবে, ওমর বললে আফরাদকে বুঝাবে। কিন্তু কুল্লির মধ্যে আমরা যদি ইনসান বলি, তাহলে এই ইনসানটা দ্বারা অনেক আফরাদকে বোঝাচ্ছে, তাহলে যার তাসাউর অনেক আফরাদের উপর প্রযোজ্য হয়, তাহলে এটা হচ্ছে কুল্লি। আর যেই তাসাউরটা করলে অনেক আফরাদের উপর প্রযোজ্য হয় না, বরং একটা জুজের উপর, ওই আফরাদটা ওটার জুস, ঠিক আছে? এই হিসাবে ওটা হচ্ছে জুজি। দেখো তাহলে ওয়াহাদাল ফারসু, এই গোটাটি, তাহলে এই গোটাটি যখন তুমি একটাকে দেখাই দিবে, আরেকটাকে বুঝাবে? বুঝাবে না। ওয়াহাদাল জিদারু, এই দেওয়ালটি, এই দেয়ালটি, তাহলে অন্যগুলাকে বুঝাবে না। আসো, তাহলে এটা জুজি গেল। এরপরে আম্মাল কুল্লিয়ু, অতঃপর কুল্লি হচ্ছে ফাহুয়া, সেটি হলো মা লা ইয়ামনাউ নফসু তাসাউরিহি আন উকুই শিরকাতি ফিহি। সহজ কথা একদম। ওটা হচ্ছে তার নফসে তাসাউর অনেক আফরাদের উপর সদে কাস্তে বাধা দেয়। ইয়ামতানিউ, আর এখানে লা দিবে, জাস্ট লা ইয়ামতানিউ, বাধা দেয় না। ঠিক আছে? এখন এগুলো ভালো করে পড়লে তোমাদের জন্য সামনে এগুলো এখন নিবন্ধনে ঢুকে দিছে, মেইন কাত্তির কাতে এগুলা। ঠিক আছে? হ্যাঁ, না দিলেও দিবে তো। একটা ইয়া হয়েছে না, প্রাথমিক একটা ইয়া হয়েছে না, এটা বন্ধ করো তো বন্ধু। সেটা কি হচ্ছে? আম্মাল কুল্লিও, তারপর কুল্লি ফাহুয়া, সেটি হলো মা লা ইয়ামনাউ, যা বাধা দেয় না। মানা ইয়ামনাউ, কি বাধা দেয় না? নফসু তাসাউরি, যার মূল কল্পনা। নফসু তাসাউর মানে কি রে? কোনো বস্তুর মূল কল্পনাটা কি দেয় না? বাধা দেয় না। আন উকুই শিরকা, শরিক ওয়াকে হওয়া থেকে। কি ওয়াকে হওয়া থেকে? মানে ওখানে অনেকের অংশীদারিত্ব আসতে পারবে, শিরকত আসতে পারবে। ফিহি মানে ওই ফির মর্যাদার দিকে ভিত্তিতে, বুঝছো? মা সালার দিকে, মা ফিহি, যার মধ্যে। ঠিক আছে বাবা? লা ইয়ামতানিউ নফসু তাসাউরুহু, যার নফসে তাসাউর মূল কল্পনাটা বা যার হাকিকত নিয়ে যদি কল্পনা করি, ওই কল্পনাটা বাধা দিবে না। আন উনকুই শিরকা, অংশীদারিত্ব হওয়া থেকে বাধা দেয় না। কোথায়? মাফি মানে কুল্লির মধ্যে আর কি, যার মধ্যে মানে কুল্লির মধ্যে। কুল্লিটা এমন জিনিস যার মধ্যে
এই নফসে তাসাউর, আমরা যদি কোনো একটা জিনিসের হাকিকত নিয়ে কল্পনা করি, এটার মধ্যে অনেক আফরাদ আশাকে বাধা দেয় না। সহজ কথা হচ্ছে এটা, শরীক হওয়াকে কি দেয় না, বাধা দেয় না। ও আনসিদ কি আলা কাসিরিন, আর কাকে বাধা দেয় না, অনেকের উপর দালালত করা ক্ষেত্রেও কি দেয় না, বাধা দেয় না। ওইটা এর উপর আছো আর কি, লা ইয়ামনাউ নফসু তাসাউরি আন উকুই শিরকানা। তো এই সিদকি আলা কাসির, এটা উকুই শিরকের উপর আছো আর কি, বুঝছো বাবারা? তাহলে কী হবে, যার নফসে তাসাউরটা শরিক হওয়ার থেকে বাধা দেয় না এবং অনেক আফরাদের উপর প্রযোজ্য হওয়ার ক্ষেত্রেও কি দেয় না। হ্যাঁ, কথা প্রায় দোনোটা এক ধরনের। শরিক হলে তার মানে অনেক আফরাদ আসতেছে না, শরিক হওয়া মানে তো কি আফরাদ আসতেছে। দেখো, কাল ইনসান ওয়াল ফারস, কাল ইনসান ওয়াল ফারস, আলিফলাম দিলেও সমস্যা নেই। এক কথা, তুমি নির্দিষ্ট যখন না করবা, আল ফারস যদি আমভাবে বলো আর কি, অর্থাৎ যেমন আল ইনসান যদি বা লব্জটা মারে, আল ইনসানও মারবে না, এরকম হইলে আমরা কি লোকটি নির্দিষ্ট করে বলতেছি। কিন্তু এই ইনসানের মধ্যে মানুষ যখন বলতেছে অনেক আফরাদ আসতেছে, এটা বলতেছে। ঘোড়া যখন বলতেছে অনেক আফরাদ আসতেছে। এভাবে অন্য অন্য প্রাণীগুলো বলো, বা আল হাইওয়ান, হাইওয়ান বললে অনেক আফরাদ আসতেছে না, অনেকগুলো শরিক হচ্ছে না। এটা মানে যেটার মধ্যে উমুমিয়ত থাকবে, কি থাকবে, উমুমিয়ত আছে, এবং ওইটা বললে অনেক আফরাদ দাখিল হবে। সহজ কথা যেটা তারিফে বলছে, এটা আমি শব্দটা বললে এটা একটা নির্দিষ্ট বুঝাবে না। এখানে আমরা ওই ডাইরেক্ট আরবির সাথে মিলে ফেললে তো হবে না, বুঝো নাই? এটা মারেফা মানে আমি জাস্ট একটু তারপরে বলছি আর কি, ঠিক আছে? ডাইরেক্ট মারেফা বলার মানে মারেফা না কেরা আর এইদিকে জুজি করলে ডাইরেক্ট মিলে দেওয়ার দরকার নাই। আমরা বলতে হবে যেটা বললে অনেক আফরাদ সেখানে আসবে, অনেক আফরাদের অস্তিত্ব বোঝা যাবে। তাহলে এই দুইটা মনে থাকবে তো। তাহলে মফহুম কয় প্রকার, দুই প্রকার, কি কি, কুল্লি, জুজি। জুজি, কুল্লিটা হচ্ছে যেটা অনেক আফরাদের উপর সাদেক হতে বাধা দেয় না এবং তার সাথে অনেক আফরাদ শরিক হতে পারে। আর এই জুজি হচ্ছে যার কল্পনাটা, যার তাসাউরটা অনেক আফরাদের উপর প্রযোজ্য হয় না, বরং নির্দিষ্ট আফরাদের উপর কী হয়, প্রযোজ্য হয়। ক্লিয়ার? একদম এখান থেকে ক্লিয়ার করে ফেলব। আসো, কাদ ইউকাসারু, সরি ইউফাসারু কুল্লিয়ু ওয়াল জুজিয়ু, নাইবে ফাইল। কখনো কুল্লি এবং জুজিকে তফসির করা হয় বিতাফসিরাইনি আখারাইনি, অপর দুইটি তফসিরে। মানে ওই কি বলে যে, মানে আমরা এখন দুইটা তারিফ পড়ছি না, ওই তারিফ বলে না, মানে অন্যভাবে কুল্লি জুজটিটাকে ব্যক্ত করা হয়। কুল্লি বললে আরেকটা জিনিস বুঝাইতে পারে, সেটা কি দেখো, আম্মাল কুল্লিয়ু ফাহুয়া মা জাওয়াজাল আকলু তাকসুরুহু মিন হাইসু তাসাউরি। বুঝছো, মূল কথা একটা, ঠিক আছে হুজুররা? কি বলতেছে, মা জাওয়াজাল আকলু তাকসুরুহু, তাহলে যার আধিক্যটাকে আকল কি করবে, জায়েজ করবে, জায়েজ করে দিবে, মানে আকল গ্রহণ করে নিবে। হ্যাঁ, মিন হাইসু তাসাউরিহি, তাসাউরের দিক থেকে, কিরে বাদ পড়ছে, তাসাউরের দিক থেকে, কল্পনার দিক থেকে, যেখানে অনেক আফরাদ দাখিল আমাকে নফস কি মেনে নিবে। জাওয়াজা মানে জায়েজ দেওয়া, মানে মেনে নেওয়া আর কি। নফস জায়েজ দেওয়া মানে, সরি আকল জায়েজ দেওয়া মানে আকল মেনে নেওয়া, গ্রহণ করে নেওয়া। তাহলে মা জাওয়াজাল আকলু তাকসুরুহু, তাহলে ঠিক আছে বন্ধু, দোয়ারিস। তাহলে মা তাকসুরুহু মানে যার আধিক্যতা, যার, হ্যাঁ না, হু মার সেলা লাগবে না, কিরে? হ্যাঁ, হু তাকসুরুহু হবে, যে আমাদের কী বলে এটা সেলা লাগবে না, আমি তো এখন ভাঙতেছি যায় না। মা তাকসুরুহু একসাথে অর্থ করতেছি না এখন, যার আধিক্যতা। তোমার এখানে কি দিছে? হ্যাঁ, তাহলে মা তাকসুরুহু যার আধিক্যতা, জাওয়াজাল আকল, আকল বৈধতাতে। ক্লিয়ার? এখন যার আধিক্য হওয়াটা আকল কি দে, বৈধতাকে গ্রহণ করে নে। কিসের দিক থেকে? মিনহাইসু তাসাউরি, তাসাউরের বিবেচনায়। তো আমরা ইনসান বললে এখানে আমাদের তাসাউরের মধ্যে কি আসলো, যে একদম মানে যত মানুষ আছে সবার উপর ইনসানের কথাটা তাসাউরটা হচ্ছে কিনা কাসরাতের উপর। তাহলে কাসরাতের উপর যেতে আকল আমাদেরকে বৈধতা দিচ্ছে, আকল মেনে নিচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে কি, জুজি, কুল্লি। আর জুজি হচ্ছে মা লা ইয়াকুনু কাযালিক, যেটা এমনটি হবে না, অর্থাৎ আকল কাসরাতের উপর প্রযোজ্য হতে বৈধতা দিবে না, গ্রহণ করবে না। ক্লিয়ার? আসো, আল কুল্লি আকসামুন, কুল্লি কয়েক প্রকার। আহাদুহা
মা ইয়ামতানিউ উজুদা আফরাদিহি ফিল খারেজ। এরপরে মেসালটা পড়ো তো। কাল আশিয়া দিছে না কাল লাশাইয়া দিছে? শাইইন দিছে না? হ্যাঁ, ধরো ধরো। ও ওয়াল ওয়াল্লা মুমকিন দিছে, ওয়াল্লা মওজুদ। আচ্ছা আচ্ছা, দেখো একটা হচ্ছে আমি এতটুকু দেখছিলাম তো কালকে, আর আজকে তো দেখতে পারিনি। আল কুল্লি আকসামুন, কুল্লি কয়েক প্রকার। একটা হচ্ছে মা ইয়ামতানিউ উজুদ আফরাদিহি ফিল খারেজ, আরেকটা হচ্ছে মা আমকান আফরাদাহু ওয়ালাম তুজাদ, ওয়ালাম তুজাদ। আরেকটা হচ্ছে মা আমকান আফরাদাহু ওয়ালাম তুজাদ মিন আফরাদিহি ইল্লা ফারদুন ওয়াহিদ। রাবিহু হচ্ছে মা উজিদাত লাহু আফরাদুন কাসিরাতুন ইম্মা মুতানাহিয়াতুন কাল কাওয়াকিবিস সাইয়ারা ফাইন্নাহা সাবুন আশ-শামস ওয়াল কমর ওয়াল মিররিখ ওয়াজ জাহরা। তারপরে আর আছে আরেকটা হচ্ছে ওয়াগাইরু মুতানাহিয়া, ওয়াগাইরু। টোটাল 4 প্রকার। টোটাল কয় প্রকার রে? একটা হচ্ছে দেখো যেটার বাহ্যিকভাবে যেটার কোনো অস্তিত্ব নাই, বাহ্যিকভাবে এটা কি নেই। মা ইয়ামতানিজু উজুদ আফরাদিহি ফিল খারেজ, মা আফরাদিহি, যার আফরাদ না, মা উজুদ আফরাদি, যার আফরাদের অস্তিত্বটাকে ইয়ামতানি বাধা দেয়, ফিল খারেজ বাইরে, বাহ্যিকভাবে এটার কোনো অস্তিত্ব পাওয়া যায় না। সহজ কথা হচ্ছে এটার অস্তিত্ব নেই। কি নাই রে? যেমন কি বলছে কাল্লা সাই, কোনো কিছু, কোনো লাশাই মানে কোনো কিছু না হওয়া। পৃথিবীতে এমন কোনো কিছু আছে যেটা লাশাই, কোনো কিছুই নেই, বুঝো না? মানে কোনো কিছুই নেই, এটা এরকম কেমন কিছু আসে? প্রত্যেকটা এক একটা সাই, এটা একটা সাই, এটা একটা সাই, এটা একটা সাই, একটু ছোট থেকে ছোট, অণু থেকে অণু, প্রত্যেকটা একটা কী রে? সাই। সাই নয় যে এমন কিছু আছে, নাই। তো এরকম আমরা যদি লাশাই বলি, এটাও অনেক আফরাদকে বোঝাচ্ছে না? মানে লাশাই, কোনো অস্তিত্ব নাই যে এমন কিচ্ছুই নেই। কি বলছি বুঝছো? অর্থাৎ যার উজুদটা বাইরে পাওয়া যায় না। সেমভাবে ওয়ালা মুমকিন, ওয়ালা কোনো কিছু সম্ভব নয়, অস্তিত্বে আসা সম্ভব নয়, এমন কিছুও নাই যেটা পৃথিবীতে আছে। এগুলো মুমকিন, মুমকিনুল উজুদ, মুমকিনুল। আর আল্লাহরটা হচ্ছে ওয়াজিবুল উজুদ, এটা আগে একবার গেছে। আমাদেরগুলো সৃষ্টিরগুলো হচ্ছে মুমকিনুল উজুদ, আর আল্লাহরগুলো হচ্ছে কি? ওয়াজিবুল উজুদ। আচ্ছা, যত সৃষ্টি আল্লাহ করছেন এখন সবগুলো তো সৃষ্টি হয়ে গেছে না বাবা? তাহলে এটার মধ্যে লা মুমকিন আছে? লা মুমকিনও নাই, সবগুলো মুমকিনুল উজুদ। তারপরে লা মওজুদ আছে, যেগুলো আল্লাহ সৃষ্টি করেছেন এগুলো মওজুদ আছে। লা মওজুদ এমন কোনো কিছু নাই, মানে হ্যাঁ লাশাইয়ের মতো আর কি। অর্থাৎ যার অস্তিত্বটা বাহ্যিকভাবে পাওয়া যায় না, অর্থাৎ এমন কোনো কিছু নাই যে যেটা লাশাই না, লা মুমকিন না, লা মওজুদ না। ঠিক আছে? কারণ কি, তুমি যদি বলো হুজুর আজকে একটা জিনিস আবিষ্কার হয় না, এটা কিন্তু সামনে আসবে, ভাই ওটা মুমকিনে পড়ে গেছে, তো মুমকিনুল উজুদ, ওটা ওজুদে আসা সম্ভব, তো বুঝো নাই মনে হয়? ধরো এখন অনেক কিছু এখনও ইনভেন্ট হয় না, আবিষ্কার হয় নাই, কিন্তু ওটা আসতে পারে না, আসবে। তাহলে ওটা কি মুমকিনুল উজুদে পড়ছে? তো তাহলে ওটা তো লা মুমকিন না, ওটা মুমকিন। তাহলে কোনো কিছু অস্তিত্বে আসবে না যে এমন কিছু, এগুলো না মুমকিন। আসবে না যে এমন কোনো কিছু নাই। হ্যাঁ, তারিফটা হ্যাঁ, ধরো মা ইয়ামতানিউ উজুদ আফরাদিহি ফিল খারেজ, যার আফরাদের অস্তিত্ব থাকাটা বাহ্যিকভাবে এটা বাধা দিবে, অর্থাৎ যে আফরাদটার অস্তিত্ব থাকবে না। লাশাই মানে তুমি লাশাই চিন্তা করো, কোনো বস্তু লাশাই এমন কি আছে কেউ? মানে প্রত্যেকটা বস্তু তো একটা সাই বাবা। সাই মানে কি? বস্তু। তো যা কিছু আল্লাহ সৃষ্টি বা মানুষ যেগুলো সৃষ্টি করে প্রত্যেকটা তো একটা সাই। ঠিক আছে? সাই মানে যেটা কোনো কিছুকে দখল করে,
যেটা কোনো কিছুকে কি করে, দখল করে নেয়। তাহলে মানুষ সৃষ্টি করুক বা আল্লাহ সৃষ্টি করেছেন, এগুলো একটা কি, প্রত্যেকটার একটা সাই আছে। তো লা সাই এরকম কোনো কিছু নাই। এই জন্য বলতেছে মা ইয়ামতানি উজুদ আফরাদি, মতুল্লাহ বুঝছো, যার আফরাদের অস্তিত্ব থাকাটাকে বাধা দিবে। আচ্ছা বলো লা সাই কিছু আছে কিনা এটা বলো না। না না, ধরো বিপরীত হচ্ছে না, এখানে অস্তিত্বটা থাকবে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে লাশাই যখন আমরা বলতেছি তাহলে অস্তিত্ব থাকতেছে। যদি আমরা বলি যে একটা যে কোনো জিনিস সাই, সেটা তো অবশ্যই আল্লাহ সৃষ্টি, এর অস্তিত্ব আছে। হ্যাঁ অস্তিত্ব নাই, এটা কি হবে? আমরা যদি সাই বলি, আচ্ছা তুমি যে বলছো বুঝছি, আমরা যদি সাই বলি, তো সাই বললে এখানে অনেক আফরাদ অন্তর্ভুক্ত হচ্ছে কিনা। তোমরা বাজি আমার মনে কষ্ট দিচ্ছ। কালকে তানিউ উজুদা আফরাদিহি ফিল খারেজ, মতিউল্লাহ একটু বুঝো। মা ইয়ামতানি উজুদ আফরাদি, যার আফরাদের অস্তিত্বটাকে বাইরে পাওয়া যাওয়া সম্ভব নয়। লাশাই এমনকি কিছু পাওয়া যাবে না, বলো না, তার মানে সম্ভব না আর কি। হ্যাঁ ওই তুমি বলতেছো লাশাই পাওয়া যাওয়াটা সম্ভব, এটা বলতেছো যে না। এখানে হচ্ছে যে তারিফটা, সেটা হচ্ছে মানে কোনো বাহ্যিকভাবে অস্তিত্ব থাকবে না, উজুদিয়ত থাকবে না। আমরা লাশে বলছি তখন হচ্ছে মানে সব কিছু আলাদা সৃষ্টি, তাহলে এখানে অবশ্যই অস্তিত্ব আছে। এখানে অস্তিত্ববিহীন তো কিছুই নেই। হ্যাঁ তাহলে তারিফের সাথে এটা বিপরীত হচ্ছে না না, একদম নফিটা চিন্তা করো, এসবাতের চিন্তা করলে নফিটা বুঝবা। আমরা যদি সাই বলি তাহলে পৃথিবীতে কোনো সব কিছু একটা সাই না, তার মানে এটার কোনোটা বাইরে। আমরা যদি আশ্বাই বলি তার মানে প্রত্যেকটা বস্তু একটা কি সাই, তার মানে এখানে কোনোটা উজুদ হওয়ার ক্ষেত্রে বাধা দিচ্ছে। এই উজুদ না, মা ইয়ামতানিউ উজুদ আফরাদি ফিল খারেজ, প্রত্যেকটা জিনিস তো একটা সাই, তার মানে সাইয়ের মধ্যে প্রত্যেকটা জিনিস পাওয়া যাচ্ছে। আমরা এই সংখ্যাটা ইয়া আসবে কখন, নাহি নফি করলে, লাশাই, কোনো জিনিস এমন নয় যেটা কি লাশাই, তার মানে প্রত্যেকটা বস্তুই সাই, কোনো বস্তু লাশাই নয়। ঠিক আছে না? তো তারিফও বলতেছে কি মা ইয়ামতানি উজুদ আফরাদি, যার আফরাদের উজুদিয়তটাকে কি দিবে, বাধা দিবে। আচ্ছা বলো কোনো কিছু ছাই নয় যেমন আছে, এটা আর কি, এটা মানে প্রত্যেকটা বস্তু সাই, কোনোটা লাশাই যেমন নাই, কোনোটা বস্তু লাশাই নয়, তার মানে এটার লাশায়ের উজুদিয়তটাকে বাধা দিচ্ছে। আসো আরেকটা হচ্ছে লামুমকিন। লামুমকিন মানে যেটা কখনো সৃষ্টি হওয়াই সম্ভব নয়, এমন কোনো কিছু জিনিস আছে। প্রত্যেকটা জিনিস হয়তো আজকে নাই, কিন্তু এটা সৃষ্টি হওয়া সম্ভব, তার মানে এটা মুমকিনুল উজুদ। এটা কি রে? মুমকিনুল উজুদ। তাহলে লা মুমকিন এমন কোনো কিছু আছে, লা মুমকিনের মধ্যে অন্তর্ভুক্ত হইতে বাধা দিবে। প্রত্যেকটা জিনিস মুমকিনে আসে, লা মুমকিনের মধ্যে যদি যাও তখন কি দিবে, বাধা দিবে। বলে যে লা মুমকিন তো কিচ্ছু নাই, তাহলে বাধা দিচ্ছে। ইয়ামতানি উজুদা আফরাদি, যার আফরাদের অস্তিত্বটাকে বাধা দিচ্ছে, মানে লা মুমকিন কোনো কিছু নাই, সব কিছু মুমকিন। মুমকিনটাই সাব্যস্ত হচ্ছে পরোক্ষভাবে, মূলত সাব্যস্ত করতেছি আমরা মুমকিনটা। আরেকটা হচ্ছে লা মওজুদ। কি রে? তো লা মওজুদ বললে পৃথিবীতে প্রত্যেকটা বস্তু মুমকিনুল উজুদ, ওই এটা আর এটা একই আর কি, মূলত মুমকিনুল উজুদ অথবা লা মুমকিনুল উজুদ। তাইলে লা মুমকিনুল উজুদ কিছু নাই, সবগুলো কি মুমকিনুল উজুদ। লা মুমকিনুল উজুদ বললে ওখানে বাধা দিবে। তুমি যদি বলো এসাইটা লা মুমকিনুল উজুদ, তুমি বলবা যে কি না এসাইটা লা মুমকিনুল উজুদ, তো এরকম কিচ্ছু নাই, বাধা দিবে। তাহলে এটা হচ্ছে এক প্রকার কুল্লি। আরেকটা কি দেখো, মা আমকানা আফরাদু, যার আফরাদটা পাওয়া যাওয়া সম্ভব, পাওয়া যাওয়া কি রে, তবে ওয়ালাম তাজিদ তু যা, তবে পাওয়া যায় না। যার আফরাদটা কি রে, পাওয়া যাওয়া সম্ভব মানে মুমকিন, তবে পাওয়া যায় না। মা আমকানা আফরাদুহু ওয়ালাম তু যা, যেমন কি কাল আনাকা, তারপরে ওয়া জাবালুন মিনাল ইয়াকুত, ইয়াকুত পাথরের পাহাড়, ইয়াকুত পাথরের, এটা তো আসলে এক ধরনের ইয়াকুত, এক ধরনের পাথরের নাম। যেমন আকিক পাথর, ইয়াকুত পাথর, এগুলো কিন্তু সোলাইমানি পাথর, এগুলো অনেক দামি পাথর, বুঝছো? এগুলো স্বর্ণ রূপা হীরার মতো দাম। তো আচ্ছা, এটা
কখনো কোথাও পাওয়া যাওয়া সম্ভব কিন্তু পাওয়া যায় নাই যে আচ্ছা এই ধরনের পাথরের এই পাহাড় হইতে পারে, এই ধরনের পাথরের টিলা থাকতে পারে, কিন্তু এখনও কি যায় না যে পাওয়া যায় নাই। যেমন কথার কথা স্বর্ণের খনি, এটা পাওয়া যাওয়া সম্ভব, কি বলে মুমকিন, এই তার আফরাদও আছে আবার পাওয়াও গেছে, কিন্তু এমন কোনো পাথরের ইয়াকুত পাথর বা আকিক পাথর এগুলো পাওয়া যাওয়াটাও গায়রে মুমকিনের কিছু নাই, আল্লাহর সৃষ্টির মধ্যে থাকতে পারে, তবে এখনও পাওয়া যায়নি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি তোমার আপনার মুমকিনুল হুসুল বা মুমকিনুল উজুদ, তবে এখনও কি পাওয়া যায় নাই। 3 নম্বর আসো, মা আমকানা আফরাদুহু ওয়ালাম তুজাত মিন আফরাদিহি ইল্লা ফারদুন ওয়াহিদ, ওটার থেকে একটু ভিন্ন। যার আফরাদটা পাওয়া যাওয়া সম্ভব, তবে আর একাধিক কোনো আফরাদ পাওয়া যায় নাই, তবে শুধু একটা আফরাদ পাওয়া গেছে, একটা ফরদুন ওয়াহিদ। যেমন বলো তো সূর্য এরকম, এটাও একটা আল্লাহ তাআলা, এটা একটা গ্রহ না, তো এটা কি একাধিক হওয়া, এটা আল্লাহর জন্য সম্ভব, আল্লাহ চাইলে করতে পারেন, অসম্ভবে নিয়ে যাওয়ার কোনো ওয়ে নাই, আল্লাহ চাইলে কি সম্ভব, কিন্তু এটা একটার বেশি পাওয়া যায়নি। ওই একাধিক পাওয়া যাওয়ার সম্ভবের হতে পারে, এটা কুল্লি, কি বলছি বুঝছো? যেহেতু আমরা কুল্লি মানে কি অনেক আফরাদের উপর এটা কি হবে, শামিল হবে, বাস্তবায়িত হবে। তাহলে মা আমকান আফরাদুহু ওয়ালাম তুজাত মিন আফরাদিহি, তারপর থেকে পাওয়া যায় না ইল্লা ফরদুন ওয়াহিদ। যেমন কাশামস সূর্য, ওয়াল ওয়াজিবুল উজুদ, ওয়াল ওয়াজিব মানে কি রে, আল্লাহ তাআলা আর কি, ওয়াল ওয়াজিবু তাআলা আছে না, মানে আল্লাহ তাআলার উজুবি, তো ওয়াজিবুল উজুদ আর কি, মানে যিনি কখনো ফানা হন না, যিনি চিরস্থায়ীভাবে থাকেন, তাকে বলে কি রে ওয়াজিবুল। আমরা তো মুমকিনুল উজুদ, আমরা এখন আছি, একসময় থাকবো না, আমাদেরগুলো হচ্ছে মুমকিনুল উজুদ, বা যারা এখন নাই সামনে আসবে, এদের উজুদটা হচ্ছে সাময়িক, আর ওয়াজিবুল উজুদ মানে এটা চিরস্থায়ী। আল্লাহ রোজে আজল থেকে ছিলেন, এখন আছেন, কিয়ামত পর্যন্ত, কিয়ামত সব সময় আল্লাহ থাকবে, তাহলে এটাকে বলে কি ওয়াজিবুল উজুদ। তার আফরাদ সমূহ পাওয়া সম্ভব, তবে একটা ছাড়া পাওয়া যায়নি। এখানে আফরাদ তো ওয়াজিব ওজুদ তো শুধু একজন, এখানে তো পাওয়ার কোনো সম্ভাবনাও না আরেকজন, ওয়াজিব ওজুদ তো একজন, এখানে আফরাদ তো জমা বলছে, ফরদুন শুধু পাওয়া গেছে একজন আল্লাহ তাআলা, কিন্তু ওয়াজিব ওজুদ তো দ্বিতীয় জনের কোনো সম্ভাবনা নাই তো এটাই তো বলতেছে ওয়ালাম তুজাত মিন আফরাদি ইল্লা ফারদুন ওয়াহিদুন বলতেছে না, এখন ওর কথা বলতেছে শুধু ওই মানে প্রথম কথাতে এতেরাজ আর কি, মানে যা মা আমকান আফরাদুহু, যার আফরাদগুলো মানে যার অনেক আফরাদ হওয়া সম্ভব, তো আল্লাহ তো একাধিক হওয়া সম্ভব না। তারপরে এই সূর্য, এটা সম্ভব, কিন্তু ওয়াজিবুল উজুদের ক্ষেত্রে আর কি, ওয়াজিবুল উজুদ সেটা একটু দেখতে হবে। ঠিক আছে হুজুর, না আমি আজকে পরীক্ষার কারণে এখান থেকে দেখতে পারিনি, তো বলছি না, আগের এতটুকু দেখছি। ধরো তাহলে একটা কি মা আমকানা আফরাদুহু ওয়ালাম তুজাত মিন আফরাদিহি, তার আফরাদ সমূহ থেকে পাওয়া যায় না ইল্লা ফরদুন ওয়াহিদ, তবে কি একটি ফরদ, এটাই ওই ধরনের ইস্তেসনার মতো ধরা যায় আর কি। ধরো ওই যেটাকে আমরা মুস্তাসনা মুনকাতি বলি না, যে মুস্তাসনা মিনহু হবে না, এটা আর কি, অর্থাৎ যে একটা ফরদ পাওয়া যাবে, তবে ওই এখানে যে পূর্বে যেটা একাধিক ফরদ পাওয়া যাবে বলছে, এটার মধ্যে এটা নাই, এরকম ধরতে হবে। আচ্ছা, তারপরে আমি বলবো একটা, এগুলো সরা আছে আরও। ওরা বিহুয়া আগে এমনি প্রকারগুলো জেনে রাখো। মা উজিদাত লাহু আফরাদুন কাসিরাতুন, যার অনেক আফরাদ পাওয়া যায়, খাড়ম্বৈত্য নেবে অফিস সাপ, যার অনেক আফরাদ পাওয়া যায়, তবে এটা দুই ধরনের। অনেক আফরাদ পাওয়া যাইলে বাবা এটা অনেক সময় অশেষ হইতে পারে, মানে অসীম, আর একটা সসীম, মানে একটা তুমি গণে শেষ করতে পারবা, নির্ধারিত আছে। যদি এক কুল্লি বলতেছি তো আমরা, কয়েকটা আফরাদ হইলেই তো কুল্লি, তার মানে যদি কথা কোনো একটা জিনিস বললে এখানে যদি 10টাও আসে তাহলে এটা কুল্লি না, যেহেতু আফরাদ একাধিক আসতেছে, এতে পারে কুল্লি। তবে যেহেতু এটা নির্দিষ্ট সংখ্যক, তাহলে এটা গায়রে মোতানাহি, অর্থাৎ যেটা
হ্যাঁ এটা অসীম। আরেকটা হচ্ছে মোতানাহিয়া, যেটা অসীম অসীম, মোতানাহিয়া মানে অসীম, আর গায়রে মোতানাহিয়া মানে সসীম, মানে যেটা সীমাবদ্ধ আর কি, অসীম নয় তার মানে সীমা আছে। মেসাল দেখলে বুঝে যাবা। তাহলে যার একাধিক আফরাদ কিরে পাওয়া যায়, মোতানাহিয়া মানে যেটা শেষ হওয়ার নয়। যেমন দেখো তো কাল কাওয়াকিবি সাইয়ারা, না মোতানাহিয়া মানে যেটা শেষ হয়, যেটা নেহায়ত আছে। কি বলছি বুঝছো? হ্যাঁ সেটা সীমা আছে। আর গায়রে মোতানাহিয়া মানে যেটা সীমা নেই। ঠিক আছে, কথাটা আগে বলছি আবার উল্টে গেছে। কাল কাওয়াকিবি সাইয়ারা ফাইন্নাহা সাবুন, যেমন সপ্তগ্রহ কিরে, হ্যাঁ 7 গ্রহ। তাহলে এটা অনেক আফরাদ উপর হচ্ছে না, তবে এটা কি সীমা আছে। এখন তো আরও বেশি, উনি তো যখন ইয়া করছে তখন, এখন তো গ্রহ আরও বেশি না। হ্যাঁ 8টা না তো 9টা মনে হয়, 9টা ধরো। তাহলে কাল কাওয়াকিবি সাইয়ারা ফাইন্নাহা সাবুন, যেমন গ্রহসমূহ, কেননা সেটি হচ্ছে 7টি। ওয়া শামসু ওয়াল কামারু ওয়া মিররিখু ওয়া জাহরাতু, তারপরে ওয়া জাহর ওয়া আতালি ওয়া আতারিদ ওয়াল মুস্তারি, এই 7টার নাম বুঝছো? কী কী বলো? সূর্য, চন্দ্র, মিররিখ, জাহারা, তারপরে হচ্ছে জাহাল, আতারিদ, মুস্তারি, এই 7টার ওই কাওয়াকিবে সাইয়ারা 7টার নাম। হ্যাঁ কাওয়াকিবে সাবা। আরেকটা হচ্ছে গায়রে মোতানাহিয়া, আরেকটা কি রে? অর্থগুলো একটু দেখে নিও তো আজকে। হ্যাঁ গায়রে মোতানাহিয়া যেটা সীমা নাই, যেটা কোনো কি নাই। যেমন কাফরাদিল ইনসান, মানুষের আফরাদ, মানুষ এখন এমনি পৃথিবীতে একটা আনুমানিক করে বলে আর কি 800 কোটি 900 কোটি। তারপরে এটার মধ্যেও সীমা আসেনি, এর নির্দিষ্ট না, তারপর কম বেশি হতে পারে, বাড়তেছে কমতেছে, এটা আর কি। এদিকে গনে গেছে, এদিকে মরে যাচ্ছে, বাড়তেছে কমতেছে, তাইলে অনেক। তারপর ওয়াল ফরস, পৃথিবীতে কত ঘোড়া আছে। তারপরে ওয়াল গনম, ছাগল আছে। ওয়াল বাকার, কত গরু বাংলাদেশে যে আছে। কোরবান আইলে একটা মানে কি হিসাব দেয় আর কি, কে? আমাদের ধরো এই পরিসংখ্যান ব্যুরোর একটা হিসাব দেয়। তো এটা কি প্রতি পারিবারিক চাহিদা নামাজ। তারপরে একটা কি পরিসংখ্যান, এটাকে পরিসংখ্যানের মাধ্যমে বের করে আর কি। কী বলছি বুঝছো? কত পার্সেন্ট মানুষ কৃষক আছে, কত পার্সেন্ট মানুষের গরু আছে, এগুলো দিয়ে একটা বের করে। তো কিন্তু এটা কি এক্সাক্ট হিসাবটা পাওয়া যায়? পাওয়া যায় না। তাহলে এগুলো হচ্ছে কি গায়রে মোতানাহি, বুঝছো হুজুররা? আসো, ওয়াকাদ আওরাদা আলা তারিফিল কুল্লি ওয়াল জুজি সওয়ালুন তাকরিরুহু ইন্না সূরাতাল হাসিলা মিনাল বাইদাতিল মুআয়্যানা ওয়াশ-শাইখুল মারইয়্যু মিন বাঈদিন ওয়া মাহসুসুত তিফলি ফি মাবদাইল ওয়ালাদাতি কুল্লুহা জুজিয়াত মা আন্নাহু ইয়াসদুকু আলাইহা তারিফাল কুল্লি লিআন্না ফি হাযিহি সূরা ফারাদা সিদকুহা আলা কাসীরিন গায়রা মুমতানিন। ওয়াল জওয়াবু ইন্নাল মুরাদা বিসিদকিল মাফহুম ফি তারিফিল কুল্লি হুয়া আসিদকু আলা ওয়াজহিল ইজতিমা। আচ্ছা, এখানে একটা কথা বলতেছে যে এটা সওয়ালে মুকদ্দার করতেছেন। তোমরা খেয়াল করো, আমরা আগে কুল্লি আর জুজি পড়ছি, কুল্লি পড়তেছি যে যার নফসে তাসাউর অনেক আফরাদের উপর প্রযোজ্য হতে কি দেয় না, বাধা দেয় না, বাধা দেয় যে এটা জুজি, এটা নির্দিষ্ট। আমি একজন বললাম এটা, ও বললে ও বুঝাচ্ছে আর ও বুঝাচ্ছে। আর কুল্লি হচ্ছে যার নফসে তাসাউর অনেক আফরাদের উপর প্রযোজ্য হওয়াকে কি দেয় না, বাধা দেয় না। হ্যাঁ, যেমন ইনসান বললে সবাইকে বোঝাচ্ছে, ফরজ বললে অনেক আফরাদকে বোঝাচ্ছে, হাইওয়ান বললে অনেককে বোঝাচ্ছে, তাহলে এটা কুল্লি। এখন একটা সওয়ালে মুকদ্দার করতেছেন আমাদের তারিফ থেকে, বলেছে ওয়াকাদ আওরাদা আলা তারিফিল কুল্লি ওয়াল জুজি, কুল্লি এবং জুজির যে তারিফ দেওয়া হলো, এই তারিফের উপর একটি ওয়ারেদ হয় সওয়ালুন, একটি সওয়াল, একটি কি রে, একটি প্রশ্ন উত্থাপিত হয়। তাকরিরুহু, সেটি হলো যে আন্না সূরাতাল হাসিলা, যে অর্জিত সুরত, যে সুরতটা আমাদের অর্জন হয়,
মিনাল বাইদাতিল মুআয়্যানা, একটি নির্দিষ্ট ডিম থেকে, একটি নির্দিষ্ট অর্থাৎ একটা ডিম দেখলে একটা সুরত অর্জন হয়েছে না? আচ্ছা বলো তো ওই সুরতটা অনেক আফরাদের উপর প্রযোজ্য হচ্ছে না? সুরতটা মানে তাসাউরটা যখন আসছে তার মানে তোমার কাছে সব ডিমের কথা বুঝি মাথায় এসে গেছে, মানে ডিমগুলো এরকম। তাহলে বলা হচ্ছে এই নির্দিষ্ট ডিমটার তাসাউরটা অনেক আফরাদের উপর প্রযোজ্য হচ্ছে। তাসাউর ওই নফসু তাসাউরের কথা একটা বলছে না, যার নফসে তাসাউর অনেক আফরাদের উপর প্রযোজ্য হওয়াকে বাধা দিবে, আরেকটা হচ্ছে অনেক আফরাদ প্রযোজ্য হওয়াকে বাধা দিবে না। একটা নির্দিষ্ট ডিম আনলাম এখানে, ডিম হাদিল বাইদা, হাদিল, তো এটা একটা নির্দিষ্ট ডিম। এটা বললে কিন্তু অনেক আফরাদের উপর বুঝাচ্ছে না, বলো না, বুঝাচ্ছে না যে একটা ডিম এটা, কিন্তু ওটার যে তাসাউরটা, এই তাসাউরটা করলে অন্য অন্য ডিমের উপরও তাসাউরটা যাচ্ছে কিনা, তার মানে সংজ্ঞার এটা বিপরীত হয়ে যাচ্ছে এক ধরনের। এই প্রশ্নটা আমাদের করতেছে, প্রশ্ন উত্তর আসতেছে, খেয়াল করো তোমরা, এটা বুঝছো যে নফসে যে সুরতটা আমাদের অর্জন হয় এটা মিনাল বাইদাতিল মুআয়্যানা, একটা নির্দিষ্ট বাইদা থেকে, নির্দিষ্ট এর জন্য বলছে, নির্দিষ্ট না হলে তো এটা কুল্লি হয়ে যাচ্ছে, ঠিক আছে না? এখানে ধরতে হবে হাদিল বাইদা, একটি ডিম, ওই ডিমের যে তাসাউর এটা, এবং আরেকটা ধরো ওয়াশাইখুল মারি মিম বাইদিন, আমরা দূর থেকে একজন মানুষকে দেখতেছি, দূর থেকে একজন বৃদ্ধ মানুষকে, তাহলে ওই বৃদ্ধ মানুষটাকে দেখলে শুধু বুঝতেছি ওকে, ওর কথা ঠিক আছে, কিন্তু ওকে দেখার সাথে সাথে যে ওর সুরত, ওর একটা বৃদ্ধ মানুষের বা এরকম হয়ে আছে, এই সুরতটা এরকম জাতীয় অনেক মানুষকে বোঝাচ্ছে না? ওই আকৃতিটা দেখলে এরকম জাতীয় যত মানুষ আছে এদের দিকে আমাদের খেয়াল যাচ্ছে, তাসাউরটা। সেমভাবে ও মাহসুসুত তিফলি ফি মাবদাইল ভেলাদাতি, ফি মাবদাইল জন্মের শুরুতে, প্রারম্ভে শিশুদের যে মাহসুস হিস শক্তি, অনুভূতি করা, কি করা রে, অনুভূতি, এটা অনেকগুলো আফরাদের উপর কি যায়। মাহসুস উত্তিফ, শিশুর মাহসুস, অর্থাৎ শিশুর যে কোনো একটা জিনিস যদি সে অনুভূত করে সেটার দ্বারা সে আরও অনেকগুলো জিনিস আস্তে আস্তে বুঝে নেয়। হ্যাঁ হ্যাঁ, ওটা ধরা যায়, বা কোনো একটা বস্তুর ক্ষেত্রেও যদি তার মাহসুসটা আসে সেটার উপর ভিত্তি করে সে আরও অনেকগুলো জিনিস বুঝে। তাহলে এক কথায় হিস শক্তিটা আর কি, হিস, তার যে অনুভূতি শক্তি, এটা অনেক আফরাদের উপর প্রযোজ্য হয়, অনেক কিছু সে আস্তে আস্তে বুঝে। তাইলে এই প্রত্যেকটা কুল্লুহা জুজিয়াতুন, এই প্রত্যেকটা হচ্ছে কি রে, জুজিয়াত, অনেকগুলা জুজিয়াত। মা আন্নাহু, কেন বাইদাতুল মুআয়্যানা এটাও জুজি বাবা, আবার শখসুল শাইখুল মারি এটাও জুজি, মাহসুসুত তিফল ফি মাবদাইল ভেলাদা, অর্থাৎ জন্মের শুরুতে প্রাথমিক একটা শিশুকে যদি আমরা দেখি, ওর প্রতি যে একটা কি হয় আমাদের ধারণা, একটা মাহসুস আমাদের অর্জন হয়, অন্য অন্য সন্তানদের ক্ষেত্রেও আমাদের কি ওই মাহসুসটা যায়, কিন্তু আমার তো হচ্ছে একজনের ক্ষেত্রে। তাহলে এখানে যে তিনোটা দিল, তিনোটা কিন্তু এক একটা জুজি, তাহলে এটা জামা আর কি, জুজিয়া, যেহেতু কয়েকটা জুজি বলছে, যে এই প্রত্যেকগুলো আমরা যে তিনটা মাসাল দিলাম প্রত্যেকটা জুজি, অথচ এই জিনিসটার তাসাউরটা কিন্তু কুল্লির উপর আসতেছে। মা আন্নাহু ইয়াজদুকু আলাইহা, অথচ এটা জুজি হওয়া সত্ত্বেও, আন্নাহু নিশ্চয় সেটি, ইয়াজদুকু সদেক হচ্ছে, বাস্তবায়িত হচ্ছে, আলাইহা, আলাই মানি আলা জুজিয়াতিন, ওই সকল জুজিয়াতের উপর, তারিফুল কুল্লি, কিরে ওই ইয়াজদুকু থেকে ফাইল ধরবা, ইয়াজদুকু তারিফুল কুল্লি আলাইহা, কুল্লির তারিফটা ওই জুজিয়াতগুলোর উপর কি হচ্ছে না, সাদেক আসতেছে। এতটুকু বুঝছো? কেন ওই এখন বলতেছে লিয়ান্না ফি হাদিহি সূরা ফরদু সিদকি আলা কাসিরিন, আমি এতক্ষণ বলছি তোমাদেরকে, এটা আমরা যখন জাস্ট একটা ডিমের আকৃতি আনলাম, ওই আকৃতিটা অনেকগুলোর উপর প্রযোজ্য হচ্ছে। ওই বলতেছে লিয়ান্না হাদিহি সূরা, কারণ ওই আকৃতিটা ফরদু সিদকিহা, এগুলো বাস্তবায়িত হওয়াকে আবশ্যক করছে আলা কাসিরিন, অনেক আফরাদের উপর। তাহলে গায়রা মুমতানিন, এটা কেউ বাধাও দিচ্ছে না। নফসে তাসাউরটা যে অনেকগুলো ডিম, যত ডিম এরকম আমাদের কল্পনা আসতেছে, যত শিশু বাচ্চা যখন দেখবো এরকম শিশু অন্যান্যগুলোর কল্পনা আসতেছে, তাহলে এগুলো কল্পনা যাইতে বাধা দিচ্ছে না। তাহলে নফসে তাসাউরটা তো অনেকগুলোর উপর যাচ্ছে। ক্লিয়ার? এটা হচ্ছে প্রশ্ন। এখন আসো জবাব কি। ওয়াল জবাব কিরেই, ওয়াল জবাব ইন্নাল মুরাদা বিসিদকিল মাফহুম ফি তারিফিল কুল্লি
হুয়া সিদকু আলা ওয়াজহিল ইজতেমা, হুয়া সিদকু আলা ওয়াজহিল, বলা হচ্ছে আমরা যে তারিফের মধ্যে বাবা বলছি মা ইয়ামতানি মা লা ইয়ামতানিউ নফসু তাসাউরুহু আনুকই শিরকাতি একটা, আরেকটা হচ্ছে মা ইয়ামতানিউ নফসু তাসাউরি আন সিদকি আলা কাসিরিন, অনেক আফরাদের উপর প্রযোজ্য হওয়াকে বাধা দিবে, আরেকটা বাধা দিবে না। বলে যে আমরা যে এটা বলছি এটা হচ্ছে সুরতের এতেবারে নয়, ইজতেমার এতেবারে। কিসের এতেবারে? ইজতেমার এতেবারে মানে আমরা জুজিয়াত ওইটাকে বলছি যেখানে একসাথে অনেক আফরাদ জমা নাই, সহজ কথা। যদিও বা আমার তাসাউরের মধ্যে ওই সুরতটা আকৃতি অর্জন হচ্ছে, কিন্তু ওখানে তো অনেকগুলো আফরাদ নাই, এটা তো নির্দিষ্ট একটা জিনিস। যদিও বা মোবাইলটা দেখলে, এই মোবাইলটা দেখলে আর কতগুলো কথা সুরত, আমার এটা দেখলে তোমার এটার কথা, এটা অনেক মোবাইলের আকৃতি আমার মাথায় আসতেছে, কিন্তু আমার এখানে তো এটা নাই, ফিলহাল তো এটা ইস্তেমা নাই। আমরা যে এখানে নফসে এই কী বলে যে অনেক আফরাদের উপর প্রযোজ্য হওয়াটা, এটা এই কী বলে ইজতেমার ভিত্তিতে, মানে সেখানে অনেক আফরাদ থাকার ভিত্তিতে, তো এখানে তো নাই, এটা বলতেছেন। দেখো বলছে তোমার প্রশ্ন কি বলছে আমি বুঝছি, ধরো আগে ভারত পড়ো। ইন্নাল মুরাদা বিসিদকিল মাফহুম, যেমন তোমার প্রশ্ন হচ্ছে এটা, যেমন আমরা যদি ইনসান বলি, হুজুর ইনসান তো এখানে অনেক নাই, কথার কথা আমরা কেউ নাই, তারপরে তো আমরা ইনসানটাকে কি বলতেছি? জুজি নো বেটা কুল্লি কইর, ইনসানটাকে কি বলতেছি? তো এখানে উত্তরটা এখানে আসছে, এই জন্য আসো। তাহলে হচ্ছে জুজিয়াতে কোনো অস্তিত্ব থাকতেছে না, এটা আর কি, এটা ওই প্রশ্নটা যদি আসে প্রত্যেকটা জিনিসই তো এই মানে কুল্লি হয়ে যাবে, কারণ প্রত্যেকটা জিনিসের হামশেকল কিছু না কিছু কি থাকে সুরতান। তাহলে কি বলতেছে, ইন্নাল মুরাদা বিসিদকিল মাফহুম ফি তারিফিল কুল্লি, কুল্লি তারিফের মধ্যে মাফহুমটা সাদেক আসা, ভালো করে বুঝো মাফহুমটা কি আসা, এটা তার উদ্দেশ্য হচ্ছে হুয়া সিদকু আলা ওয়াজহিল ইজতেমা, আলা ওয়াজহিল ইজতেমার ভিত্তিতে। আচ্ছা বলো, ইনসানটা বললে কিন্তু এখানে অনেক জিনিস আসতেছে, আসলে আসতেছে না বাবা? ফরজ বললে অনেক ফরজ আসতেছে, কিন্তু একটা বাইদায়ে মুআয়্যানা এটা দেখতেছি, ওটার মধ্যে তো অনেক জিনিস আসতেছে না। একজন মানুষকে দেখলে এখানে ওর মধ্যে তো অনেক জিনিস নাই, আসলে লফজান নাই তো। দেখো তাহলে বলা হচ্ছে হুয়া, আমরা যে কুল্লি অনেক আফরাদ উপর সাদেক আসবে, এটা কোন ধরনের কুল্লি? বলছে আসিদকু আলা ওয়াজিল ইজতেমা, কিসের কি সুরতের? ইজতেমার ভিত্তিতে। ওয়াহাদিহি সুয়ার আনি, আর এই সুরতগুলো কোনগুলো? যেগুলো আমাদের বলছে, এখানে দিচ্ছে তো, সুরাতুল বাইদাতুল মুআয়্যানা, নির্দিষ্ট ডিমের সুরত, ওয়াগাইরু এবং অন্যান্যগুলা, ইন্নামা ইয়াজদুকু আলা কাসিরিন বদলান লা ইজতিমান। খেয়াল করো বাবা, ওবারে বলা হচ্ছে এগুলো অনেক আফরাদের উপর আসতেছে, বদলে যেতে পারে। কিসের ভিত্তি বদলে? মানে এই সুরতটা, এই হুবুব সুরতটা ওইটার মধ্যে পাওয়া যাবে, এই হুবুব সুরতটা ওইটার মধ্যে পাওয়া যাবে। এটাকে বলে আলা সাবিলিল বদল, আলা সাবিলিল, আরেকটা হচ্ছে আলা সাবিলিল ইজতেমা। আমরা যখন ইনসান কথাটা বললাম, এখানের মধ্যে ইজতিমান অনেক আফরাদ ঢুকে গেছে, কিন্তু একটা বাইদায়ে মুআয়্যানা বললে এটার সুরতটা আরেকটা ডিমের মধ্যে পাওয়া যাচ্ছে, তবে ওই বাইদায়ে মুআয়্যানার মধ্যে সবগুলো নাই, বুঝছো? তাহলে আরেকগুলোর মধ্যে যে পাওয়া যাচ্ছে এটাকে বলে আলা সাবিলিল বদল, আলা সাবিলিল। কিন্তু আমরা যে মানুষ, এটার আকৃতি দেখে আমরা মানুষ চিন্তা করতেছি না, তো মানুষ বলতেছে একটা নির্দিষ্ট আকৃতি আছে এবং তাদের হাকিকত এক, কি রে প্রত্যেকের হাকিকত এখানে একটা, এই ভিত্তিতে সেটাকে কি বলা হচ্ছে? এই ইজতেমা, আলা ওয়াজিল ইজতেমা। আর যেগুলো বাইদায়ে মুআয়্যানা বা অন্যান্যগুলা যেগুলা বলছে ইন্নামা ইয়াজদুকু আলা কাসিরিন, এটা অন্যর উপর অনেকের উপর হয়, তবে এটা আলা সাবিলিল বদল। একটা বাচ্চাকে দেখলাম, এই বাচ্চার মতো আরেকটা বাচ্চা আছে, তবে এটা তো ও আর এটা না, সে আরেকটা বাচ্চা, আরেকটার আলাদা, এভাবে আরেকটা দেখলে আলাদা, আর একই আকৃতিটা অন্যটার উপর আমাদের তাসাউরে আসে, তবে এটা বদলে যেতে পারে। জামান তো ওখানে অনেকগুলো আসে না,
বুঝছো? মানে ওটা দেখলে ওটার মধ্যে তো অনেকগুলো আমি কল্পনা করতেছি না, আমি কল্পনা করতেছি যে এটার মতো আরও আছে, তো আরও আছে যে এটা তো বদল, এটা তো ও না। হুজুর আমরা কি তাসাউরটা করব যে আমরা ব্রেনে যেটা আসতেছে, মানে আমি ধারণা করতেছি একটা বাচ্চা আছে, মানে এরকম অনেক বাচ্চা আছে, ওইটার উপর দাওয়াত করবে নাকি যে ফিল হাল যেটা আছে আমার সামনে সেটার উপর আমরা বোঝাবো? সেটা ওই এটা বললে তো তোমরা আরও কতগুলোর ক্ষেত্রে হয়ে যাইতে পারো না। কথার কথা, এখন আমাদের কাছে কোনো ফরজ আছে, তারপরে আমরা ফরজটাকে কুল্লি বলতেছি না, ফিলহাল থাকতে হবে, এটা সত্য দেওয়ার লাভ নাই তো। ইনসান বললে অনেকগুলোকে বোঝাচ্ছে না, তবে এখন আমাদের কথা হচ্ছে আমরা যে কথা শিশু বা ডিমটা বললাম, এই ডিমটার মধ্যে কি একটা ডিম এমনি নাইও, বা তুমি চিন্তা করো একটা ডিম বা একজন মানুষ, একটা আফরাদ, ওটার মতো অন্য মানুষ আছে, তাহলে অন্য যে আছে এটা হচ্ছে তার বদল, আমি আলাদা হচ্ছে, ওর মধ্যে তো অন্য সবগুলা নাই, ঠিক আছে? তো বলতেছে একটা নতুন বাচ্চাকে দেখলে তোমার অন্য বাচ্চার কথা বলে, অন্য বাচ্চাগুলো তো এ না বা এর মধ্যে নয়, এর মতো আছে যে অন্যগুলা, তার মানে এর মতো যেটা এটা হচ্ছে ওর আরেকটা বদল, এর মধ্যে সবগুলো ইজতেমা, এইভাবে তো আমি চিন্তা আসতেছে না। এই সুরতটা তো সকল শিশুকে এখানে অ্যাড করে দিচ্ছে না, বরং এই সুরতটা দেখলে এটা বোঝা যায় যে এরকম আকৃতির আর শিশু যারা হয় এরকম, তাহলে এটা আলাদা, এটার মধ্যে আসতেছে না সবাই। কিন্তু আমি যদি বলি মানুষ অদিত এলে মানুষই তো তাঁত আছে, ফা আছে, ব্যাগ, মানে সবগুলো একই ধরনের মানুষ বললে জুজির অস্তিত্ব হয়ে যাচ্ছে। তো অস্তিত্ব আমরা তো বদলটা ধরতেছি না, আমরা যেটা তারিফের মধ্যে নিষেধ করতেছে, মুসান্নে বলতেছে ইস্তেমাইটা, তো তাহলে বদলিভাবে থাকতে পারে, বদলিভাবে তো প্রত্যেক জিনিসের জুজিয়ত আছে। দেখো প্রত্যেক জিনিসের বদলিভাবে জুজিয়ত আছে। ধরো এটা মোবাইল একটা পাইলাম, তো এটার মতো আরেকটা আছে না, আছে তো ওইটাও আরেকটা জুজি আর কি, এটা হচ্ছে তো, আর ওইটা তো আর এটার মধ্যে পাওয়া যাচ্ছে না। আমাদের সহজকে বলি যে এটাই হচ্ছে মানে এরকম টাইপের আমাদের যে তাসাউরটা সেটা ইস্তিমাভাবে না গিয়ে সরাসরি এটা একই আর কি, একটু এলমটা তো একটু ফেঁসে শিখতে হয়। ধরো সুন্দর পড়া এটা, তাহলে এই দুইটা কথা বুঝতে হবে তোমাদেরকে, ইন্নামা ইয়াজদুকু আলা কাসিরিনা বাদালান লা ইস্তিমান, ঠিক আছে বাবা? এটা অনেক আফরাদের উপর প্রযোজ্য হয়, আমরাও বুঝি, তবে বদলি আলাদা ইজতেমাই নয়। কেন? ফাইনাল ওয়াহদাতা মাখুজুন ফি হাদিস সূরা, আরও দেখো তোমরা আলো ক্লিয়ার হয়ে যাবে। বলতে ফাইনাল ওয়াহদা, এরপর আর কোনো ইবারত আছে দেখো তো, ফাইনাল ওয়াহদাতা মাখুজাতুন ফি হাদিস সূরা জরুরাতান আন্নাহা মাখুজাতুন মিন মাদ্দাতিন মুআয়্যানাতিন জুজিয়াতিন ওয়ালাউলা ফিহা ইতিবারাত তাওয়াহুদ লাকানা কুল্লিয়াতান মিন গায়রি লুজুমি আশকালি হাযা। এখানে মাখুজানের জায়গায় তোমরা মাওজুদুন ধরো, মাওজুদুন। দেখো বলা হচ্ছে যে ফাইনাল ওয়াহদাতা, কেননা ওয়াহদাত একটা একক, একটা মওজুদাতুন ফি হাযিহিস সূরা, ফি হাযিহিস সুওয়ার, এই প্রত্যেকটি জিনিসের মধ্যে এই আমাদের তিনটা কথা বলছে না, একটা হচ্ছে বাইদায়ে মুআয়্যানা, শাইখে মরি, আরেকটা হচ্ছে মাহসুসুত তিফল। এই প্রত্যেকটার মধ্যে একটা ওয়াহদাত, একটা একক মওজুদ আছে ফি হাযিহিস সুওয়ার, এই আকৃতিগুলোর মধ্যে। ইন্নাহা মাখুজাতুন, আর ওই সূরতটা গ্রহণ করা হয়েছে মিন মাদ্দাতিন মুআয়্যানাতিন জুজিয়াতিন, একটি নির্দিষ্ট জুজি থেকে, তাই না রে? বাইদার যে সূরতটা আনছি এটা কার থেকে? একটা নির্দিষ্ট বাইদা থেকে। সেমভাবে শিশু বলো বা শাইখুল মারি বলো, এগুলো একটা নির্দিষ্ট জুজি না? এই নির্দিষ্ট জুজি থেকে আমরা এক একটা সূরত গ্রহণ করলাম। লাউলা ফিহা এহতেবারু তাওয়াহুদ, যদি, খেয়াল করো, যদি লাউলা ফিহা, যদি তার মধ্যে না হতো এতেবারু তাওয়াহুদ, মিলে যাওয়ার, এককের এতেবার, তাওয়াহুদ মানে কি রে? একক হওয়ার এতেবারটা যদি তার মধ্যে না হতো, লাকানাত কুল্লিয়াতান, তাহলে সেটা কুল্লি হতো, মিন গায়রি লুজুমি আশকালি হাযা,
এই ধরনের ইশকাল লাজম করা ছাড়া। একটু বুঝো এটা বলা। আবার লাইনটা একটু পড়ি তো বাবা। ফাইনাল ওয়াহদাতা মৌজুদাতুন ফি হাদিহি সুহার। ওর হচ্ছে এই প্রত্যেকটি সুরতের মধ্যে একটা কি আছে? ওয়াহদাত। এক একটা ওয়াহদাতুশাই মানে একক একক জিনিস, অনন্য জিনিস আছে। ইন্নাহা মাখুজাতুন, আর ওই ওয়াহদাতটা গ্রহণ করা হয়েছে মিন মাদ্দাতিন মুআয়্যানাতিন জুজিয়াতিন, একটি নির্দিষ্ট জুজির থেকে, একটি নির্দিষ্ট জুজির মাদ্দা আসল থেকে। লাউলা ফিয়া এতেবারুত তাওয়াহুদ, যদি ওই জিনিসটার মধ্যে তাওয়াহুদ পাওয়া না যেত তাহলে লাকানাত কুল্লিয়াতান মিন গাইরি, তাহলে তখন সেটি কুল্লি হইতো। তখন সেটি কি হইতো রে? মিন গাইরি লুজুমি আশকালি হাজা, এই ধরনের ইশকাল লাজেম হওয়া ছাড়া। লাউলা ফিয়া এতেবারুত তাওয়াহুদ, এটা একটা সরা পড়তো দেখি তোমার এখানে আরবিতে করে দিছে, এটা দেখো তো নিচে নিচে আমি বলতেছি শুনো তো। जवाब के कुल्ली होने के लिए अफराद कसीर पर अला वजिल इज्तिमा, यानी एक ही साथ सादिक आना ज़रूरी है, और सवाल के मज़कूरा जुज़ियात अला साबिलिल बदलियत, এটা বলছি তোমাদেরকে, यानी एक बाद दीगर, एकटार पर एकटा বলছি, এটা एक बाद दीगर अफराद कसीर पर आते हैं, मगर अला साबिलिल इज्तिमा सादिक नहीं आते, क्योंकि सूरत मज़कूरा से हर एक मुअय्यन मद्दा से माखूज़ है। और जे আমরা যে একটা একটা আকৃতি অর্জন হচ্ছে প্রত্যেকটা একটা নির্দিষ্ট জিনিস থেকে হয়েছে, सूरत मुअय्यना माखूज़ है। माखूज़ होने के वजह से हर एक के अंदर वहदत माखूज़ है, প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা একটা ওয়াহাদত আছে, মানে একটা কি রে, প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা ওয়াহাদত আছে। শুনো ভালো করে, वहदत माखूज़ है। यही वजह है कि उनमें से कोई सूरत एक ही साथ दो फ़र्द पर सादिक नहीं। এই কারণে যেহেতু প্রত্যেকটা একটা নির্দিষ্ট জুজি থেকে দেওয়া হয়েছে, তাহলে ওই প্রত্যেকটার মধ্যে একটা একটা কি আছে? ওয়াহাদাত আছে। মানে আমরা কল্পনা করলেও একটি, যদি বা ওই ধরনের আকৃতি আরও আছে, তবে এগুলো বদলিয়তের ভিত্তিতে, কিসের ভিত্তিতে? কিন্তু ওই নির্দিষ্ট জিনিসটার মধ্যে যেটা পাওয়া যাচ্ছে এটা হচ্ছে একটি পাওয়া যাচ্ছে, বুঝছো? ওইটা কল্পনা করলে একটি পাওয়া যাচ্ছে। দেখো না, বলতেছে उनमें से कोई सूरत एक ही साथ दो फर्द पर सादिक नहीं आते, একসাথে দুইটার মধ্যে বদলিয়ত বাজে আসে, বদলিভাবে আসে, একসাথে দুইটির মধ্যে আসে না। इस बना पर मस्कुरा जुजियत से किसी जुजी पर कुल्ली की तारीफ सादिक नहीं। এই কারণে এই উল্লিখিত আপনারা যে তিনটা ইশকাল করেছেন, একটার উপরও কুল্লির কথা কি আসে না? সাদেক আসে না। বুঝছো এখন তোমরা বাবা? যেহেতু একটা বললে এখানে অন্যটা জিনিস দাখিল হওয়াটাকে বাধা দিবে। হ্যাঁ, ওই ধরনের আকৃতিতে আরও জিনিস আছে, তবে আলাদা আলাদা, একসাথে ওই নির্দিষ্ট জুজির মধ্যে একসাথে একাধিক আফরাদ হইতে পারবে না, এই কারণে এগুলো কুল্লি হবে না। ঠিক আছে বাবারা? ধরো এতটুকু একটু ভালো করে তোমরাও দেখে আসবে আরও।